गुड इवनिंग वेलकम टू माई चैनल बंग मादार यूट्यूबर। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো আগের দিনকে দেখতেই পেলে যে আমরা অনেক কেনাকাটা করেছিলাম। আমি, দিদিভাই, আমার বোন, আমাদের দাদাভাইরা গিয়েছিলো, দুই ছেলেকে নিয়ে গিয়েছিলো। তো আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা আমি আর তোমাদের দাদা একটু বেরিয়েছিলাম, বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়েছিলাম। আগের দিনে যে কেনাকাটা করেছিলাম তার মধ্যে কিছু ড্রেস একটু চেঞ্জ করতে লাগবে। তো আমার একটা ড্রেস চেঞ্জ করবো, দিদিভাই একটা ড্রেস চেঞ্জ করবো, আরও এক্সট্রা টুকিটাকি কিছু কেনাকাটা আছে। কারণ কেন কেনাকাটা করছি সেটা আমি তোমাদের একটু পরে বলছি। তো যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর ছোটোটাকে আমরা নিয়ে গেছিলাম, কারণ বাড়িতে ও থাকবে না, যেহেতু আমরা রেডি হয়ে যদি খুব কান্নাকাটি করতো, আরও বিরক্ত হতো। আর আমাদেরও তখন বাইরে টাইম দিতে পারতাম না, কেনাকাটাটা তাড়াতাড়ি সারতে লাগতো, তাই ওকে নিয়েই বেরিয়েছি। কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। যাক, আমরা প্রথমে ট্রেন্সে যাব, ট্রেন্সে গিয়ে আমার একটা ড্রেস আর দিদিভাইয়ের একটা ড্রেস চেঞ্জ করব। লাস্টে আমি ফটো দিয়ে দেব। আমি একটা হোয়াইট কালারের শার্ট কিনেছিলাম, হোয়াইটের ওপর একটু ছাপা ছাপা হোয়াইটের মধ্যে দেখতে পারবে। ওই শার্টটা চেঞ্জ করে একটা গ্রিন কালারের ওয়ান পিস নেব। আর দিদিভাইও সেম শার্ট চেঞ্জ করবে, কিন্তু একটা কাফতান কুর্তি নেব, টপ নেব। তো যাক, আমরা ট্রেন্সে চলে এসেছি। এখন আমরা ভেতরে যাব, গিয়ে কেনাকাটা যা চেঞ্জ করা সেগুলো করব। বাট চেঞ্জ করতে এখন এত প্রবলেম, আগে জানলে সত্যি চেঞ্জ করতাম না, মানে একবারেই জিনিস নেওয়াটা বেটার। তো যাক, এই যে ওয়ান পিসটা পরে তোমাদের যে ফটো দেখাচ্ছি আমি এইটা নিয়েছি। বলো ওয়ান পিসটা কেমন হয়েছে আর আমার কেমন লাগছে ওয়ান পিসটা পরে সেটাও জানিও। আর ধূপ তো নিজে জামা প্যান্ট দেখতে ব্যস্ত, ও কোনটা নেবে কোনটা রাখবে, আর সব কটা দেখে বলছে মা এটা, আর শুধু বলছে মা ওয়াও, মানে সব লাগবে। দেখো, পুরো বড়দের মতন ও সব কিছু নিখুঁতভাবে দেখছে। দেখতে দেখো ফেলেও দিল একটা প্যান্ট। তো যাই হোক, ও তো নিজের জামা কাপড় দেখতে ব্যস্ত, তার সাথে সাথে আমাদেরও জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন বিল কাউন্টারের ওখানে রয়েছে, আমাদের অল্প কিছু পেমেন্ট আরও করতে লাগবে, তাই সেটা কমপ্লিট করছে। আর দিদিভাইয়ের জন্য যেটা নেওয়া হয়েছে সেটার ফটো নেওয়া হয়নি, সেটার ফটো আমি দেখাতে পারছি না। বাট আমি ওই গ্রিন কালারের ওয়ান পিসটা নিয়েছি। তো তোমরা ভাবছো এত কেনাকাটা দুদিন ধরে কিসের জন্য? অ্যাকচুয়ালি তোমাদের কদিন আগে বলেছিলাম যে আমরা দীঘা যাওয়ার একটা প্ল্যান করছি। আর আমি 2 বছর ধরে তো কোথাও যাই না, কারণ আমি প্রেগনেন্ট ছিলাম, তারপরে ধূপ হলো, আর অত ছোটো বাচ্চা নিয়ে কোথাও যেতে খুব প্রবলেমও হয়। তাই দাদাভাইয়ের দীঘা ট্রিপ ছাড়ছে, এইটাই এখন খুব শর্ট ট্রিপ, যেটা আমি ওকে নিয়ে যেতে আমার কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, তাই আমরা দীঘা যাচ্ছি, 2 দিনের জন্য যাব। দাদাভাই তো গাড়ি ছাড়ে, বাস ছাড়বে, দাদাভাইরা রাত্রেবেলায় যাবে মঙ্গলবার দিন। বাট বাসে জায়গা হয়নি বলে আমরা বুধবার দিন সকালবেলায় এমনি নর্মাল পাবলিক বাসে যাব। তো আমরা এসি বাস করিনি, কারণ দিদিভাইয়ের একটু প্রবলেম হয়, একটু বমির একটু প্রবলেম আছে বলে আমরা নর্মালি নন এসি আর নর্মাল পাবলিক বাসই করে যাব। তো সেখানে আমরা 6 জন যাব, আমি, আমার 2 পুত্র, তোমাদের দাদা ভাই, আমার যা, আমার বোন আর আমার মা। আর বাকিরা সবাই মনা টনা দাদা ভাই এরা সব লোকজন নিয়ে মঙ্গলবার দিন রাত্রে বেরিয়ে যাবে। আমরা বুধবার দিন 5টার সময় বেরিয়েছি, 4টের সময় বেরিয়েছি, 5টা 15তে ট্রেন ছিল। আমরা আবার 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে গেছিলাম দীঘা। তো যাই হোক, তোমাদের জানিয়ে দিলাম কেন এত কেনাকাটা। তো এখন আমরা বিশালে এসেছি, এখান থেকে একটু খাবার দাবার নেব। আর রূপের জন্য কিছু নেওয়া হয়নি, ওর জন্য একটু কিছু ড্রেস নেব। ওর একটা 3/4 প্যান্ট খুব নেওয়ার ইচ্ছাও, অনেকদিন ধরে বলছে আমার জন্য একটা 3/4 প্যান্ট নাও। তো এর জন্য ওর জন্য একটা প্যান্ট নেব, আর টুকিটাকি দেখি কিছু নেওয়া যায় কি না, আর খাওয়ার দাওয়ার নেব, কারণ বাসে করে যাব, ওদের খাওয়া দাওয়ার খিদে লেগে যেতে পারে, এর জন্য ওদের জন্য টুকিটাকি একটু খাওয়ার নিয়ে নেবো, বাউলি বিস্কিট এইসব। বাবাই কোথায় যাক, এইসব আমরা নিয়ে নিলাম। বিশালে বেশি ভিডিও করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে বাড়ি যাব, অনেকটা রাত হয়ে যাচ্ছিলো। আর ছোটোটা না খুব জ্বালাচ্ছিলো, প্রচণ্ড জ্বালাচ্ছিলো। তাই এখন এই বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেব, করে নিয়ে সব কিছু সবাইকে দেখাচ্ছিলাম যে কী কিনেছি না কিনেছি। আর এই দেখো, বাউলি কিনে নিয়ে এসেছি, নিয়ে যাব বলে ও এখনই খেতে লাগলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা শুয়ে পড়ব। তো
ছোটটার তো ঘুম নেই, ও এখন খেলতে বসে গেছে। তো ও কিছুক্ষণ খেলুক, তারপরে ওকে ঘুম পাড়িয়ে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, কারণ কালকে ওর ভোরবেলায় ডিউটি আছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।